আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আছি রোমানিয়া থেকে, আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে থাকি। তো অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া বর্তমান 2025 সালে সুযোগ সুবিধা কীরকম, বা এখানে থাকা কি ভালো হবে নাকি অন্য দেশে চলে গেলে ভালো হবে, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যখন যখন রোমানিয়া আসবেন, সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন কোম্পানিতে মনোযোগ দিয়ে কাজ করার পর আপনার টিআরসি কার্ডটা বানানো। টিআরসি কার্ডটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। টিআরসি কার্ডটা আপনারা বানানোর পর্যন্ত খুব ভালোভাবে কাজ করবেন। তো রোমানিয়া আপনি কি কি সুযোগ সুবিধা বর্তমান পাবেন আসলে, সে বিষয়ে আপনাদের সাথে কথা বলি। তো রোমানিয়া বর্তমান খুব ভালো একটা কান্ট্রি, অন্য অন্য ইউরোপ সেকেন্ড দেশগুলো চাইতে এই রোমানিয়া বর্তমান খুব ভালো একটা অপশন হবে। কারণ রোমানিয়া বর্তমান সুযোগ সুবিধা খুব ভালো। আপনার এই রোমানিয়া থাকলে আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন, সেটা এখন বোঝা যাচ্ছে। এখন যেহেতু পুরোপুরি ছেনজেন হয়ে গেছে, 2025 সালে জানুয়ারিতে পুরো ছেনজেন হয়ে গেছে, এই জন্য অনেক সুযোগ সুবিধা এই রোমানিয়াতে আপনার পাবেন। তো রোমানিয়াতে কী কী সুযোগ সুবিধা সেই বিষয়গুলো কথা বলি। আপনি রোমানিয়াতে যখন কোনো একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানি আপনার টিআরসি কার্ড বানাই দিবে। তার পাশাপাশি আপনাকে যে জব দিবে, জবের অনুযায়ী বেতন দিবে। আগে অনেকেই কমপ্লেন করতো রোমানিয়া থাকলে ঠিক মতো বেতন দেয় না, অর্ধেক বেতন দেয় বা কম বেতন দেয়, কাজের সময় বেতন কাটতে আনে, এরকম অনেক কমপ্লেন থাকতো। কিন্তু বর্তমান সেই কমপ্লেনগুলো নাই। বর্তমান রোমানিয়ার নিয়ম অনুযায়ী প্রতি মাসের 15 তারিখে, 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সবার বেতন পরিশোধ করে। আর রোমানিয়ার আরেকটা সিস্টেম ভালো, মাসে 2বার বেতন দেয়। 30 তারিখে কিছু কিছু কোম্পানি, সব কোম্পানি না, 30 তারিখে দিবে আপনাকে কিছু টাকা খাওয়ার জন্য, ধরেন 1000 অথবা 1500 বা 1200 এরকম টাকা দিবে। আর 15 তারিখে, 12 থেকে 15 তারিখের মধ্যে ফুল পেমেন্টটা করবে আপনার বেতন। এদিক দিয়ে খুব ভালো। আর বর্তমান রোমানিয়াতে আগে আপনারা সাপ্লাই কোম্পানিতে বা এজেন্ট কোম্পানি থাকতো, বেতন ঠিক মতো দিত না, ওরকম না। রোমানিয়া বর্তমান সাপ্লাই কোম্পানি আছে, বাট তেমন না। আমি দেখতেছি মেন কোম্পানি বর্তমান বেশি। যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে, এই জন্য রোমানিয়া বর্তমান বেতনের দিক দিয়ে একটু দেখতেছে, কারণ সবাই একটু মোটামুটি ভালোই কামাচ্ছে। কিছু কিছু মানুষ আছে যারা সাপ্লাইতে কাজ করে, তারা 2500 থেকে 3200 3300 টাকা করে পায়। কিন্তু যারা মেন কোম্পানিতে কাজ করে, তারা সবাই মোটামুটি 3500 থেকে 4500 টাকা পর্যন্ত বেতন পায়। আর রোমানিয়া যে কোম্পানি আপনাকে আনবে, সেই কোম্পানি আপনাকে রুম সার্ভ করবে, একটা রুম দিবে সুন্দর। এই রুমে কোনো ভাড়া নেবে না আপনার। তারপরে আপনাকে খাওয়ার জন্য টাকা দিবে, প্রতি মাসে আপনাকে ফুড কার্ড দিবে একটা, ওই ফুড কার্টের মধ্যে টাকা ঢুকাই দিবে। এটা রোমানিয়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম টাকা দেয়, 400 থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত দেয়। এটা আমার একদম ভালোভাবে জানা, মানে 400 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত দেয়। কিছু কিছু কোম্পানি 400 দেয়, 500 দেয়, 600 দেয়, কিছু কিছু আছে 900 দেয়। যেমন আমি আমি সরাসরি প্রতি মাসে 900 টাকা করে ফুড কার্ডে পাই। আমি একটু হার্ড কাজ করি, এই জন্য আমাদের একটু বেশি দেয়। তো আপনি যে টিআরসি কার্ড বানাবেন, আপনাকে কোম্পানি যে টিআরসি কার্ড বানাবে, সেই টিআরসি কার্ডের ট্যাক্স কিন্তু এই কোম্পানি দিবে, আপনার কোম্পানি দিবে। মানে আপনি যদি রোমানিয়া আসেন, সাপোজ আপনি ইতালি, স্পেন, পর্তুগাল ওসব দেশে গেলে আপনি কাজ করবেন, আপনার ট্যাক্স শুধু কোম্পানি দিবে। আর আপনি খাওয়া দাওয়া, রুম ভাড়া সব কিছু আপনার নিজের বহন করতে হবে। কিন্তু আপনি রোমানিয়া থাকলে আপনার রুম ভাড়া, খাওয়া দাওয়া, আপনার ট্যাক্স সব কিছু আপনার কোম্পানি বহন করবে। আপনি 1 মাস যা খাবেন, 1 মাস খাইতে আপনার সর্বোচ্চ 600 থেকে 700 খরচ হবে, এর বেশি হবে না। তো এটা আপনাকে ফুডকার্ট যে দিয়ে দিবে, ফুডকার্টের মাধ্যমে আপনি সেই টাকাটা খরচ করতে পারবেন। আর আপনাকে যে রুম দিবে, সেই রুমটা ভাড়া অবশ্যই কোম্পানি দিবে। আপনার নিজস্ব রুমটা যদি আপনি চান, আপনি কোম্পানি যে রুম দিবে সেই রুমটায় থাকবেন না, আপনি অন্য নিজস্ব ভাড়া করে রুম থাকবেন, তখন আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। কারণ একটা রুম, সিঙ্গেল একটা রুম, 2জন থাকবেন, এরকম একটা রুম ভাড়া নিলেও আপনার 1000 থেকে 1500 টাকা লেগে যায়। ইউরোপীয় রুমের অনেক দাম। এই জন্য আপনারা চেষ্টা করবেন কোম্পানি যে রুম দেয় সেই রুমে থাকার জন্য। যেমন আমরা আছি কোম্পানির রুমে, খুব সুন্দরভাবে বাস করতেছি, সমস্যা নাই। তো আপনার রুম দিবে অবশ্যই কোম্পানি, যখন আপনাকে রুম দিবে অনেক সুন্দর রুম দিবে, কোনো নোংরা রুম এরকম রুম দিবে না। 2জন বা 3জন থাকবেন এক রুমে, এরকম রুম দেবে। রান্নাঘর, কিচিং রুম থাকবে, সব কিছু থাকবে।
তো আপনারা অবশ্যই যারা রোমানিয়া আসবেন সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন। আপনি যে টাকা বেতন পাবেন সে টাকার থেকে আপনি বেশি হাত দেওয়া লাগবে না, আপনার সব টাকায় আপনি সেভ করতে পারবেন। আপনার জোর ফুড কার্ড দেয়, জোর রুম ভাড়া কোম্পানি দেয়, জোর ট্যাক্স কোম্পানি দেয়, সব কিছুই তো কোম্পানি দিবে। তাহলে আপনি পুরোপুরিভাবে থাকতে পারবেন স্বাধীনভাবে, আপনার বেতনের থেকে তেমন টাকা হাত দিতে হবে না। তো আপনারা যারাই আসবেন আমি আপনাদের বলি, আপনারা যদি নাও থাকতে চান আপনারা একটা বছর থাকবেন, আপনারা যে কোম্পানি আপনাকে আনবে সেই কোম্পানি আর যে লস না হয়, আপনি এক বছর থাকলে সেই কোম্পানির টাকা উঠে যাবে। আপনি যদি এক বছর আগে এই দেশ থেকে চলে যান, অনেক বাংলাদেশি ভাই চলে গেছে, এই জন্য আমরা বাংলাদেশের এই দেশের কোম্পানির কাছে তেমন গ্রহণযোগ্য পাই না, সবাই খারাপ বলে। কয় আমরা এত টাকা দিয়ে এত আশা নিয়ে এদেরকে নিয়ে আসি, এরা একটু কাজ শেখার পর এখান থেকে চলে যায় বড় বড় কান্ট্রিতে। এই জন্য এই দেশের লোক অনেক মন খারাপ করে বা অনেক সমস্যা করে, বাংলাদেশিদের জন্য তেমন পছন্দ করে না। কিন্তু আপনারা যারাই আসবেন আমি অ্যাটলিস্ট বলবো সুযোগ সুবিধা ভালো। যদি আপনি ভালো বেতন পান, যদি আপনি প্রতি মাসে 70-80 হাজার টাকা টিকাইতে পারেন, আমি আপনাকে বলবো আপনি একটা বছর এই দেশে থাকবেন, একটা বছর থাকবেন। তখন যদি আপনার ভালো না লাগে আপনি কন্ট্রাক্ট শেষ করে অন্য দেশে যাবেন, কিন্তু কন্ট্রাক্ট শেষ না করে আপনি অন্য দেশে যায়েন না। আপনি এই কোম্পানি আপনাকে আনবে, টিয়ার সিকেট বানাই দিবে, এটা করবে সেটা করবে। যদি আপনি এইসব রেখা আপনি চলে যান গা, এই কোম্পানির মন খারাপ হয়ে যাবে। আপনি নিজের থেকে বিবেচনা করবেন। যারাই আসবেন বাংলাদেশি ভাই তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা একটু থাকার চেষ্টা করবেন, সুযোগ সুবিধা খুব ভালো, অন্য অন্য দেশের থেকে আপনি খুব শান্তিতে থাকতে পারবেন, সুযোগ সুবিধাও ভালো। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।